আচ্ছা, আমরা চাচ্ছিলাম একটা ফুল কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে। তো আমরা সেটার জন্য আমরা কিছু প্ল্যান করেছি যে আমরা কি কি কাজগুলো আমরা শিখব এই ধারাবাহিক ইসে। তো আমরা মূলত একটা কমপ্লিট ই কমার্স সাইট যেহেতু তৈরি করতে চাই, তো আমাদের একটা ডোমেইন, আমাদের একটা হোস্টিং, আমাদের একটা থিম, আমাদের ডোমেইন হোস্টিং কানেক্ট করা, সি প্যানেলে বেশ কিছু বিষয় কনফিগার করা, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া, এই স্টেপগুলো থেকে শুরু করে ডোমেইন হোস্টিং ক্রয় করা থেকে শুরু করে থিম ক্রয় করা বা আদার্স এই সব কিছু নিয়ে আমরা হচ্ছে টোটাল স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডোমেইন পারচেজ করা। আচ্ছা, আমরা ডোমেইন হোস্টিং পারচেজ করব আমাদের এই পর্বগুলোতে, যদিও ডোমেইন হোস্টিং অলরেডি আমাদের আছে, কিন্তু জাস্ট রিয়েল ফিল পাওয়া যে না এটা কিভাবে কিনতে হয়, কিভাবে কাজ করে, এগুলো দেখা। এখন আপনারা বলেন তো, আগে হোস্টিং কিনবো নাকি আগে ডোমেইন কিনবো, যদি দুইটা আলাদা সাইট থেকে কিনতে চাই? আগে ডোমেইন। হ্যাঁ, কেন? কারণ ডোমেইন তো নাম, আমার এই নামের ভিতরে না একটা মেমরি তৈরি হবে। নামই যদি না থাকে তো মেমরি দিব কিভাবে? না, আসলে ব্যাপারটা ওরকম না। মূলত দুই জায়গা থেকে কিনলে যে কোনোটা আগে পরে কিনলে সমস্যা নাই, পরে কানেক্ট করার সময় রাইট, যে কোনোটা আগে পরে কেনা যায়। তবে হোস্টিং কিনতে হলে একটা ডোমেইন নেম দরকার হয়। হ্যাঁ, তো তাহলে আমাদের যদি ডোমেইনটা ক্রয় করা থাকে তাহলে ওই নামটাই আমরা ইউজ করে হোস্টিংটা ক্রয় করতে পারলাম, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ব্রাউজারে যাই, আমরা ডোমেইন এক জায়গা থেকে কিনবো, হোস্টিং এক জায়গা থেকে কিনবো। এটা উদ্দেশ্যই হলো ডিফারেন্ট দুইটা জায়গা থেকে কিনে কিভাবে একটার সাথে একটা কানেক্ট করতে হয় এটা দেখা। তো আমি হচ্ছে ডোমেইনটা কিনবো হচ্ছে গোড্যাডির থেকে। আপনারা অনেক জানেন যে খুব পপুলার একটা সাইট ডোমেইন হোস্টিংয়ের জন্য। যদিও আমি নর্মালি ডোমেইন হোস্টিং গোড্যাডি থেকে নিই না, আর কাউকে খুব একটা রিকমেন্ড করিও না, কিন্তু আপনাদের দেখানোর জন্য দুটো সাইট লাগবে এই আর কি। আচ্ছা, তো আমি ধরেন একটা নাম দেখে রেখেছিলাম, মোস্তাকিম ডট ধরেন স্টোর। মানে আমরা যে কোনো ডোমেইনই কিনতে পারি, একই কথা। তো অল্প স্বল্পর মধ্যে মানে আমরা একটা কিছু কিনি, মানে জাস্ট দেখার জন্যই তো, তাই না? আচ্ছা, এখানে আইএনআরে দেখাচ্ছে, তাই না? মানে রুপিতে। আমরা চাইলে এটা ইউএসডি করে নিতে পারি। ওদের নিচের দিকে একটা অপশন থাকার কথা, এখান থেকে এই যে কারেন্সিটা আমরা চাইলে ইউএসডি করে নিতে পারি। এই যে আমরা এই ডোমেইনটা আমরা জাস্ট 99 সেন্ট দিয়ে কিনতে পারবো, মানে $1 কিনতে পারবো। হ্যাঁ, যদিও পরের বছর থেকে হচ্ছে $80 বা বেশি আরও চার্জ করবে। তো এটা জাস্ট আপনাদের দেখানোর জন্যই কিনা, আর এটা কোনো কাজে ইউজ করব না, যে কদিন থাকবে সে কদিন ছাড়া। আর আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করব যে কোনো কিছু ক্রয় করার জন্য। তো আমাদের এই প্রসেস, তাই না? ডোমেইনটা সার্চ করলাম, ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা দেখে নিলাম, নিয়ে আমরা কার্টে অ্যাড করে নিলাম। আমি এই স্টেপগুলো প্রয়োজনে সেভ করে রাখি, আপনাদের যদি কখনো দেখা দরকার হয়, মানে আপনাদের জন্য সর্বোচ্চটা করে দিচ্ছি আর কি। আচ্ছা, ডোমেইন ধরেন এটা স্টেপ 1। আচ্ছা, তাহলে আমাদের কার্টে অ্যাড হয়ে গিয়েছে। আপনার যদি আরও ডোমেইন একসাথে কিনতে হয় কিনতে পারেন, নো প্রবলেম। এবার আমরা আমাদের কার্টে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের যে এখানে যে কার্ট আছে এখানে ক্লিক করলে যে সামনে আসছে। তো এখানে আবার দেখাচ্ছে যে এটা কি আমরা মানে আমাদের দেখাবে আমরা কত, মানে ডোমেইন মূলত হচ্ছে আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর এইভাবে হচ্ছে কিনতে পারেন। হ্যাঁ, তো 1 বছরের নিচে দেখি নাই, 1 বছর মিনিমাম নিতে হয়। তো আমরা 1 ইয়ার সিলেক্ট করে দিলাম, দিয়ে আমাদের এবার কন্টিনিউতে যে আগাতে হবে। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করছি, আমাদের নেক্সট স্টেপে তাহলে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে যখন আসছি আমি বারবার করে একটা কথা সবাইকে বলি যে এই ডোমেইন হোস্টিং ক্রয় করার জন্য এক একটা কোম্পানি এক এক ধরনের ফ্যাসিলিটি আপনাকে দিবে। কেউ কোনো কিছু অনেক কিছুর জন্য চার্জ করবে, কেউ আবার চার্জ করবে না, কেউ দেখা যাচ্ছে একটা ফিচার ফ্রিতে দিবে, আবার কেউ দেখা যাচ্ছে যে ওই ফিচারের জন্য আবার টাকা নেবে। তো যখন এইগুলো পারচেস করবেন তখন একটু বুঝে শুনে কোনটা রাখতে চান কোনটা রাখতে চান না সেইগুলো দেখে আপনারা আগাবেন। এদের ইন্টারফেস এমন। আবার দেখা যাচ্ছে যে ধরেন নেম সিলেতে যদি যেতাম তাহলে আরেক রকম, নেম সিপে গেলে দেখা যাচ্ছে আবার আরেক রকম একটু দেখতে। জাস্ট যাই যেমনই হোক দেখতে কাজগুলো একই রকম।
তো আমাদের এখানে দেখেন বলছে যে ফুল ডোমেইন প্রাইভেসি অ্যান্ড প্রোটেকশন, এটার জন্য আমাদের এক্সট্রা এত ডলার পার ইয়ার দিতে হবে। আমরা যদি আনলিমিটেড ডোমেইন প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি চাই তাহলে আমাদের এত দিতে হবে। এখন কেউ আবার এটা কোশ্চেন করেন না এটার মানে কি, এটা আবার অনেক সময় লাগবে বলতে। তো আপনারা যেটা করতে পারেন ভিউ ডিটেলসে যেয়ে এগুলো পড়াশোনা করে দেখে নিতে পারেন। তো আমরা এইগুলো চাই না, শুধু ডোমেইন পারচেস করতে চাই। তো আমরা নো থ্যাঙ্কস দিয়ে আমরা যদি সামনে যাই তাহলে আমাদের এই চার্জটা আমাদের কার্টে অ্যাপ্লাই হবে না। তো আমি নো থ্যাঙ্কস দিয়ে আমরা কন্টিনিউ কার্টে ক্লিক করি। ওকে, কন্টিনিউতে যাচ্ছি। এই যে আমাদের এখানে নিয়ে আসছে, এখানে আবার এখানে এই যে কী কী অ্যাড হয়ে আছে, ঠিক আছে। আমরা খুব কেয়ারলি দেখে শুনে আগাবেন। দেখছেন আমরা দেখেন এখানে কিন্তু 1 ইয়ার দিয়েছিলাম, এখানে আবার দেখাচ্ছে 2 ইয়ার্স। কেন ওইটা ওরা এইভাবে করে বা করেছে আমি মানে খুবই কনফিউজড। তো এনিওয়ে, তো আমরা আবার এখান থেকে 1 ইয়ার সিলেক্ট করে দিলাম। আর এইটা আমরা চাই না, এই ইমেইল অপশন টপশন চাই না, মানে এক্সট্রা যে অপশনগুলো এগুলো আমরা নিতে চাই না, আমরা জাস্ট ডোমেইনটা ক্রয় করতে চাই। আমরা এটাও চাই না। আচ্ছা, এইখানে এটা হয়ে গেল কেন? এটা হচ্ছে এই সে গোডাডির একটা সমস্যা, যে এখানে দেখিয়েছে 99 সেন্ট, এখানে আবার $80 করে দিয়েছে। খুবই ডিসগাস্টিং ব্যাপার। আচ্ছা, আমরা যদি এটা এটা এরকম করে দিল কেন? খুব অদ্ভুত ব্যাপার। আচ্ছা, আবার একটু ব্যাকে যাই। এই গোডাডির কাজই হচ্ছে মানুষ মানে ওই ভুলভাল, দেখেন এখানে আবার দেখছেন যে 99 সেন্ট হয়ে গিয়েছে। তো আপনি যদি ভুল করে সামনে আগান, খেয়াল না করেন, আপনার কার্ডে যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু বুঝেনি শেষ। এই জন্য এগুলো ক্রয় করার সময় একটু দেখে শুনে আগাবেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে নিয়ে আসছে। তো এইবার আমাদের এইখান থেকে তো বুঝতেই পারছেন যে আমরা যদি ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট করে আমরা পারচেস করতে চাই, অথবা আমাদের গুগল অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে, অথবা আমরা কাস্টম কোনো ইমেইল দিয়ে আমরা যদি অ্যাকাউন্ট করতে চাই তাহলে সেটা চিনিয়ে দেবো। আচ্ছা, এটা আমাদের কার্টের পর এটা ছিল সেকেন্ড স্টেপ। আমি এটাও সেভ করে রাখি আপনাদের যদি কোনো কাজে লাগে। আচ্ছা, এই স্টেপে এসে কন্টিনিউ উইথ মেইল, এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন। আমি অলরেডি একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে রেখেছি যেন আপনাদের এইটা করে দিতে পারি। আর এই ইমেল অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কখনো ইমেল অ্যাড্রেসটা ভুলে যাবেন না। কারণ মানে ইমেল অ্যাড্রেস থাকলে আপনি রিকভারি করা বা এটা ফিরিয়ে আনা এগুলো কিন্তু করতে পারবেন। ধরেন আমি মুস্তাকিম স্টোর ইউজার নেম দিলাম, এগুলো আমি কপি করে রেখে দিচ্ছি যেন আমি পরে কাজে লাগাতে পারি। হ্যাঁ, আপনারা এরকম কপি করে রেখে দিবেন ইমেল অ্যাড্রেসটা, কোনটা ইউজ করেছেন, কোন সাইট থেকে ক্রয় করছেন। তাহলে ভবিষ্যতে আপনার হয়তো মনে নাও থাকতে পারে যে আপনি কোন জায়গা থেকে পারচেস করেছিলেন, কি কোন ইমেলটা ইউজ করেছিলেন, ইউজার নেম প্রয়োজন হলো, ইউজার নেমটা কী দিয়েছিলেন। এই জন্য সেভ করে সংরক্ষণ করে রাখবেন, তাহলে আর ঝামেলা থাকবে না। ওকে, আমাদের একটা পাসওয়ার্ড প্রয়োজন, তাহলে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিব। এর আগে আমরা চাইলে আমরা আমাদের ইমেইলে লগ ইন করে রাখতে পারি। কি সুবিধা ইমেইলে লগ ইন করে রাখার বলেন তো? আমাদের যদি আপনি নতুন করে কোনো ডোমেইন পারচেস করেন তাহলে আপনাকে ওরা করতে বলবে, এটাকে কি বলে, ভেরিফিকেশন করতে বলবে। হ্যাঁ, তো এটা কিন্তু নতুন ডোমেইন কিনলেই আপনার ভেরিফিকেশন আসবে, তো এই ভেরিফিকেশনটা প্রয়োজন হয়। তো আমরা ক্রয় করার পরে আমাদের এমনিতেই ইমেইলে লগ ইন করতে হতো। হ্যাঁ, তো আগে থেকে লগ ইন করে রাখছি, তাহলে একবারে আমরা আমাদের কাজটা সেরে ফেলতে পারবো। তো আমি ইমেইলে লগ ইন করে নিচ্ছি। এই মেইলটা জাস্ট আপনাদের এই দেখানোর জন্যই ক্রিয়েট করছি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট। তাহলে আমার মেইলে লগ ইন হয়ে যাবে।
ওকে, মেইলে লগ ইন হয়ে গিয়েছে। এইবার আমরা তাহলে নেক্সট স্টেপে যাই। আমরা ইউজার নেম দিলাম, পাসওয়ার্ডও দিয়ে দিই। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড অনেক সময় আপনাকে যদি স্ট্রং পাসওয়ার্ড না হয় আপনাকে সামনে যেতে দিবে না, তো আপনি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে মানে যেভাবে বলবে সেভাবে হচ্ছে আপনি পাসওয়ার্ডটা দিবেন। আর সবসময় ক্রয় করার ক্ষেত্রে পাসওয়ার্ডটা স্ট্রং রাখাটা গুড প্র্যাকটিস। আচ্ছা, তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, তারপর আমাদের নেক্সট স্টেপে যাবে। আচ্ছা, এই স্টেপে এসে আপনি যে সাইট থেকেই ডোমেইন হোস্টিং কিনতে যান না কেন, এই ইনফরমেশনগুলো ঘুরে ফিরে আপনার দিতে হবে। এই যে এইগুলো কিন্তু ম্যান্ডেটরি। হয়তো কিছু সাইটে দেখবেন এক্সট্রা কিছু আছে, কিছু সাইটে হয়তো কম বেশি আছে, কিন্তু মেইনলি এগুলো কিন্তু লাগবে। হ্যাঁ, তো আপনার কান্ট্রি তো আমাদের বাংলাদেশ, আপনার নাম দিবেন। এইগুলো সেভ করে রাখবেন, ফিউচারে যদি কোনো ভেরিফিকেশন দরকার হয় বা দরকার হয়। আপনার ক্লায়েন্টের জন্য ধরেন আপনি একটা সাইট কিনে রেখেছেন, ডোমেইন হোস্টিং ক্রয় করতে দিয়েছিল, আপনি রেখে দিলেন, তাহলে পরে আর আপনার কিন্তু ঝামেলা করতে হবে না। আচ্ছা, আমি একটা মোবাইল নাম্বার দিই। মোবাইল নাম্বারটা আমার পার্সোনাল মোবাইল নাম্বারটা, আচ্ছা দিই। যদিও আগে একটা করা আছে, গোড্যাডি থেকে আগে একবার এই নাম্বার ইউজ করছিলাম। নাম্বার যদি ঝামেলা করার কথা না, কারণ নাম্বার তো ওরা করে না, কিন্তু আবার নাও অ্যাড করতে দিতে পারে, কারণ নাম্বার 2 স্টেপ মনে হয় আমার ভেরিফিকেশন চালু করা। তো এনিওয়ে, তো আমরা নাম্বার দিয়ে দিলাম, অ্যাড্রেস দিবেন। আচ্ছা, সিটি খুলনা। আমাদের যেহেতু কোনো নাই, স্টেট নাই, তো আমরা আমাদের বিভাগের নামটা এখানে দিতে পারি। আচ্ছা, অর্গানাইজেশন, আপনার কোনো অর্গানাইজেশন থাকলে সেই অর্গানাইজেশনের নামটা দিবেন, এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, আমাদের ট্যাক্স রেট, এই দুইটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, তো আপনি এগুলো করতে পারেন। আচ্ছা, ওদের কোনো অফার টফার আপনি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে পেতে চান কি না, তো আমরা এটা চাই না, তো এটা আমরা ডিসিলেক্ট করে রাখলাম। এইটা কি করব, আমরা এবার সেভ দিব। তাহলে এটা সেভ দিলে আমাদের নেক্সট স্টেপে যেতে দিবে। হ্যাঁ, তো এটাও আমরা একটা কপি রেখে দিই। এগুলো জাস্ট আপনাদের জন্য, আমার এগুলো কোনো কাজে লাগবে না। হ্যাঁ, ধরেন যখন এটা করেছি সব কিছু ঠিকঠাক থাকলে, যে দেখেন এই যে আমার ইনফরমেশনগুলো ওরা অ্যাড করে নিয়েছে। এখন ফাইনালি বলতে এইখানে হচ্ছে আমাদের কার্ডের ইনফরমেশন দিতে হবে। আপনার ইন্টারন্যাশনাল যদি মাস্টার কার্ড থাকে অথবা এই ধরনের যে কোনো ইন্টারন্যাশনালি পেমেন্ট করা যায়, এই ধরনের কোনো কার্ড থাকলে আপনি পে করতে পারবেন। তো এই ইনফরমেশনগুলো তো আর আপনাদের দেখানোর বিষয় না, আমি একটু এই জায়গাটা করে মানে আমি কার্ডের ইনফরমেশনগুলো বসিয়ে জাস্ট কি করব, এখানে যদি সব ঠিকঠাক দিই, ধরেন কার্টের সব কিছু আপনি যখন ঠিকঠাক দিবেন, আপনার কার্টের এখানে একটা এক্সপায়ারি ডেট থাকে। ধরেন কথার কথা আপনার 1 জানুয়ারি 25 সালে আপনার কার্টের মেয়াদ শেষ, তাহলে এখানে 1/25 এভাবে লিখবেন। যে কীভাবে কোন ফরম্যাটে কী লিখবেন তাও এখানে দেওয়া আছে। আপনার প্রতিটা কার্টের ইন্টারন্যাশনাল যে মাস্টার কার্ড বা পেমেন্ট করা যায়, কার্টের পিছনে 3 ডিজিটের একটা কোড থাকে, সেটাকে বলা হয় সিভিভি কোড। সেই কোডটা এখানে দিতে হয়, এরকম দিতে হয়। কার্টের নাম্বারগুলো এখানে দিতে হয়, দিয়ে আপনি জাস্ট এখানে রিভিউ অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারের জন্য ওরা হচ্ছে রিভিউ করে আপনাকে মানে ডোমেইনটা দিয়ে দিবে। তো আমি জাস্ট এবার এই জায়গাটা একটু ডান পাশে নিয়ে মানে আপনাদের স্ক্রিন শেয়ার না করে আমি কার্টের ইনফরমেশনগুলো দিয়ে এখানে রিভিউতে ক্লিক করছি। আমি এইখানে এটাও সেভ করে রাখি আপনাদের যদি কখনো দেখতে হয়। এটা আপনাদের গুগল ড্রাইভে আমি শেয়ার করে দিব যদি কারোর কখনো প্রয়োজন হয়। তো আমি এটা এবার এটা আমার কার্টের ইনফরমেশনগুলো দিচ্ছি। হ্যাঁ, ভিউ অর্ডারে ক্লিক করছি,
আচ্ছা, মানে আমি যখন রিভিউ অর্ডারে ক্লিক করছি, মানে কার্টের ইনফরমেশনগুলো সব ঠিকঠাক দিয়ে আমি যখন এখানে ক্লিক করছি, তখন এখানে দেখেন আমাদের একটা দেখাচ্ছে যে আমার কার্ড নাম্বারের লাস্টের ডিজিট কত, সব কিছু ঠিকঠাক আছে কি না। আপনাকে মানে প্রায় সব কোম্পানি আপনাকে এটা দিবে যে আপনি ফাইনালি সব কিছু দেখে শুনে আপনি কমপ্লিট পারচেসে ক্লিক করতে পারেন। ধরেন এমন হতে পারে যে আমাদের দাম আসলে কত ছিল দেখতে পাচ্ছি না, তখন আপনি এটা আপনার হেজিটেশন থাকতে পারে। তারপরে আপনি সব কিছু আপনি কত ইয়ার দিয়েছেন, ঠিকঠাক ডোমেইন নিয়েছেন কি না, এইগুলো আপনাকে দেখতে দিবে। আপনি সব দেখে তারপরে এবার যদি কমপ্লিট পারচেসে ক্লিক করেন আপনার পারচেসটা কমপ্লিট হবে। তো আমরা কমপ্লিট পারচেসে ক্লিক করছি, তাহলে দেখবেন এখানে আমাদের পারচেসটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের ডোমেইনটা ভেরিফিকেশন করতে বলবে। আচ্ছা, পেমেন্ট ইনফরমেশন ভেরিফাই করতে বলছে, আবার একটু দেখি তো বলে। ইয়েস, আশা করি এবার হয়ে গিয়েছে। হ্যাঁ, এই দেখেন আমাদের পারচেসটা কমপ্লিট হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ফর অর্ডার দিয়ে দিয়েছে। এখন আমাদের একটা মানি রিসিট দিয়ে দিবে। এই তো ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ডোমেইন পারচেস করা। তো আমাদের মেইলে যখন এবার যদি আমরা যাই, তাহলে এখানে দেখেন একটা মেইল চলে আসছে। এই যে এখানে দেখেন গোড্যাডি ইওর অর্ডারের যেটা আছে, মানে আমাদের টোটাল ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, কত কী কিনেছি, কত দিনের জন্য। এই যে 1.17 USD চার্জ করেছে। হ্যাঁ, আর এইটা কিন্তু আমার যে কার্ড ইউজ করেছি সেই কার্টেও কিন্তু কিছু চার্জ করে। হ্যাঁ, যেমন পেওনিয়ার কার্টে কিছু চার্জ করে, তো ওই চার্জ ওইখান থেকে কেটে নিবে, আর ওরা হচ্ছে এই চার্জটা করেছে। সো একটু নজর রাখতে হবে আমাদের কিছুক্ষণ পর, বা একটু সময়ও অনেক সময় নিতে পারে যে এখানে একটা ভেরিফিকেশন আসবে। ঠিক আছে, যে ডোমেইন ভেরিফিকেশন, ওইখানে ওইটা আমরা এখন হোস্টিং কিনবো, তো ডোমেইন ভেরিফিকেশনের ওইটা যদি আসে, জাস্ট কি করতে হবে, আমাদের ওইখানে ক্লিক করে জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন, তাহলে ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। অথবা যদি ওইটা কখনো না আসে, আপনি আপনার অ্যাকাউন্টে অনেক সময় নোটিফিকেশন পাবেন। হ্যাঁ, যে আপনার ভেরিফিকেশনটা বাকি আছে বা ভেরিফিকেশনটা করে ফেলেন, অথবা আপনি যে ডোমেইনগুলো কিনেছিলেন সেটা অনেক সময় দেখবেন যে অ্যাক্টিভ নাই। হ্যাঁ, এই যে দেখেন, ভেরিফাই ইয়োর ইমেইল অ্যাড্রেস টু অ্যাভয়েড হোল্ড অন ইয়োর সাইট। আমাদের দেখছেন যে অলরেডি যে নোটিফিকেশন চলে আসছে, যে আমি যদি ইমেইল অ্যাড্রেস ভেরিফিকেশন করে না থাকি, তাহলে যেন এটা আমাদের পরবর্তীতে সাইট আটকে দেওয়া বা ঝামেলা করা এড়ানোর জন্য ওরা কিন্তু ভেরিফিকেশনটা করে নিতে বলছে। আর এই ভেরিফিকেশন না করলে আপনার ডোমেইন কিন্তু আবার করে দিবে, এটা কিন্তু থাকবে না। তো এটা আমাদের ইমেইলে চলে আসবে। এই যে দেখেন চলেও আসছে, দেখছেন। তো আমরা এখনই তাহলে ক্লিক করি, ক্লিক করে এই যে জাস্ট কী করতে হবে, ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসে লগ ইন করে রাখার সুবিধা হচ্ছে এইটা। হ্যাঁ, যে আমরা এবার যদি ইমেল ভেরিফিকেশনে ক্লিক করি, তাহলে দেখেন এই যে সাকসেসফুলি এই যে ভেরিফিকেশনটা হয়ে গিয়েছে। তাহলে আমরা মানে একটা ডোমেইন কেনার একেবারে যাবতীয় যে প্রসেসগুলো আমরা লাইভ দেখে ফেললাম। হ্যাঁ, তো এখন আমাদের এই ডোমেইন নিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে এই ছিল ডোমেইন প্রসেস, মানে বাই করার প্রসেস। কারোর কি এটাতে কোনো সমস্যা আছে? এটা সমস্যা থাকার কথা না, না দেখলেও বুঝতেন, কারণ এখন তো আর এগুলো বিষয় না, তাই না? আপনারা ই-কমার্স সাইট বানাচ্ছেন, পারচেস করাটা এগুলো যদি না বোঝা যায় তাহলে তো লজ্জার বিষয়, তাই না? তারপরেও দেখিয়ে দিলাম, এবার তো আর কোনো সমস্যা নেই, আছে কি? আচ্ছা, এইবার আমরা হোস্টিং ক্রয় করব। আমি ডোমেইনটা এই পার্টটা আলাদা করে ফেলি।